ভারতের মুকুটে এবার যুক্ত হলো নতুন পালক। কালকে অয়েল ইন্ডিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হলো যে আন্দামান বেসিনে ভারত নতুন করে ন্যাচারাল গ্যাস ডিসকভার করেছে। অর্থাৎ ভারতের এনার্জি সিকিউরিটির চরম পর্যায়ে পৌঁছে যেতে শুরু করছে ভারত, এবং যা নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরের কাছে এক চমকে যাওয়া বিষয়। কালকে ভারতের পেট্রোলিয়াম মিনিস্টার এ বিষয়ে একটি ভিডিও পোস্ট করেন এবং আন্দামান বেসিনে ভারত যে কর্মযজ্ঞ চালিয়েছে তার সাফল্যের কথা সেই ভিডিওতে তিনি প্রকাশ করেছেন। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসব যা সমস্ত ভারতীয়দের জানা উচিত, এবং আপনারা বুঝবেন কিভাবে আমাদের দেশ, আমাদের প্রিয় ভারতবর্ষ আন্তর্জাতিক স্তরে বিশ্ব মানচিত্রে এক প্রভাবশালী জায়গায় পৌঁছচ্ছে। ভিডিওটি আগে দেখুন, তারপর আপনি বুঝবেন যে কিভাবে কোন দিশায় আমাদের দেশ এগোচ্ছে। কালকে অয়েল ইন্ডিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আন্দামান বেসিনে বিজয়পুরম 3 ওয়েলে ন্যাচারাল গ্যাস ডিসকভার করা হয়েছে। আন্দামান আইল্যান্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হলো এই আন্দামান, এবং এই সমগ্র জায়গায় এইখানে অয়েল ইন্ডিয়া দিনের পর দিন এক্সপ্লোরেশন কার্য চালিয়ে যাচ্ছে। সেখানেই ওয়েল 3 এই পার্টিকুলার জায়গায় শ্রী বিজয়পুরম একটি যে ঘাঁটি আছে সেখান থেকে কালকে অয়েল ডিসকভার করা হয়। এই পার্টিকুলার ঘাঁটিটি ল্যান্ড থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত, তাই একে বলা হচ্ছে অফশোর ব্লক। এবং এখানেই দিনের পর দিন এক্সপ্লোরেশন চালানো হয়েছিল অয়েল ইন্ডিয়ার পক্ষ থেকে, এবং এখানেই কালকে গ্যাসের ডিসকভারি করা কিন্তু সম্ভব হয়েছে। এই পার্টিকুলার জায়গাটি সম্পর্কে যদি আপনারা কিছু তথ্য জানেন তাহলে দেখবেন এই কাজটি কিন্তু কার্যত কঠিন ছিল, কারণ এটি ল্যান্ড থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। ফলে এই জন্য একে বলা হচ্ছে অফশোর ব্লক। যদি এটি ভূমিষ্ঠ থেকে একটু কাছে হতো তাহলে কাজটা কিন্তু অনেকটা সহজ হতো। আপনি জলের মধ্যে মানে দ্বীপ থেকে অনেকটা দূরে গিয়ে যদি এক্সপ্লোরেশন করেন তাহলে স্বাভাবিকভাবেই আপনার মেকানিজম এবং ইনফ্রাস্ট্রাকচার অন্য লেভেলের প্রয়োজন। সেক্ষেত্রে ভারতের কাছে এই কাজটি তুলনামূলকভাবে কঠিন ছিল, কিন্তু ভারত কিন্তু এই অসাধ্য সাধনটি করে ফেলেছে। ওয়াটার ডেপথ অর্থাৎ জলের প্রায় 355 মিটার অবধি খোঁড়া হয়েছে, এবং যে রিজার্ভার ডেপথ সেটাকে টাচ করা হয়েছে মাটি থেকে 1900 মিটার গভীরে। কিছুদিন আগে মানে সেপ্টেম্বরে 2025 সালে বিজয়বাড়াম ওয়েল 2 অর্থাৎ এর আগের ব্লকেও কিন্তু অয়েল ডিসকভার করা সম্ভব হয়েছিল, কিন্তু প্রথম যখন অয়েল এক্সপ্লোরেশন শুরু হয় অর্থাৎ ওয়েল 1-এ তখন কিন্তু আমরা কিছুই পাইনি। অনেকে হতাশাগ্রস্ত হয়েছিলেন, কারণ দেখুন এই এক্সপ্লোরেশনে কয়েক হাজার কোটি টাকা কিন্তু প্রয়োজন, এবং এটি 1 কিংবা 2 দিনের গল্প নয়, 1 কিংবা 2 দিনের পাশাপাশি 2 মাসেরও এই পুরো বিষয়টি কিন্তু সম্পূর্ণ হয় না। ফলে দিনের পর দিন এক্সপ্লোরেশন করার পর বহু টাকা ব্যয়ে বহু মানব পরিশ্রম ইনভেস্ট করে যখন আপনি দেখেন আপনি কিছু পাচ্ছেন না, তখন সাময়িকভাবে কিন্তু হতাশাগ্রস্ত হতে হয়, কিন্তু এছাড়া আপনার কাছে কোনো উপায় নেই। বিজয়বাড়াম 2-তে আমরা কিন্তু সেপ্টেম্বরে 2025-এ এইখান থেকে অয়েল এবং গ্যাস ডিসকভার করি, এবং আজকে প্রায় 1.5 বছর পরে বিজয়বাড়াম 3 সেখানেও কিন্তু গ্যাস ডিসকভার করা সম্ভব হয়েছে। বিজয়বাড়াম 2 ওয়েলের যখন ডিসকভারি হয় তখন সেটি ল্যান্ড এরিয়া থেকে 17 কিলোমিটার দূরে সেটা কিন্তু অবস্থিত ছিল, এবং ওয়াটার ডেপথ অর্থাৎ মাটির তলায় প্রায় 295 মিটার খোঁড়া হয়েছিল, এবং ড্রিলিং খোঁড়া হয়েছিল প্রায় 2650 মিটার। এবং সেখানে যে গ্যাস পাওয়া যায় সেখানে আমাদের জিওলজিস্ট যারা আছেন তারা সেখান থেকে সেই কম্পাউন্ড থেকে প্রায় 87% মিথেন কিন্তু পায়। ফলে কনফার্মড হয়ে যায় সেটি কমার্শিয়ালি ইউজের জন্য যথেষ্ট, এবং কার্বন কিন্তু কনফার্ম হয়ে গেছিল সেদিনই। ফলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সব গ্যাস কিন্তু আপনি কমার্শিয়ালি ব্যবহার করতে পারবেন না। ফলে এইখানে কত পার্সেন্ট মিথেন আছে, আদার্স কি কি কম্পোনেন্ট আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ফলে ওয়েল 2 এর পাশাপাশি ওয়েল 3 দুটো জায়গাতেই ভারত কিন্তু সফলভাবে গ্যাস উৎপাদন করতে সমর্থন হলো। এই আন্দামান বেসিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা।
বর্তমানে একে বলা হচ্ছে মেজর হাইড্রোকার্বন বিয়ারিং জিওলজিক্যাল বেল্ট, অর্থাৎ পৃথিবীর বহু গ্যাসের ভান্ডার এই আন্দামান বেসিনে কিন্তু আছে। বর্তমানে মায়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এই জায়গাটিকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করে। অতীতে ভারত যে সকল জায়গা থেকে গ্যাস পেয়েছিল তার মাত্রা কিন্তু অত্যন্ত কম ছিল, যেমন মুম্বাই, কৃষ্ণা গোদাবরী বেসিন, আসাম, রাজস্থান। কিন্তু আন্দামান বেসিনেও এই ধরনের গ্যাস পাওয়া যেতে পারে এ কিন্তু ভারত ছাড়া এর আগে কখনো কেউ ভাবেনি। ফলে এটাকে নিউ এরাও কিন্তু বলা যেতে পারে। এই পুরো প্রক্রিয়া কিভাবে ভারতকে সাহায্য করতে পারে? দেখুন, এনার্জি সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই মুহূর্তে ভারত প্রায় 85% ক্রুড অয়েল ইম্পোর্ট করে, 50%-এর উপরে গ্যাস বহির দেশ থেকে ইম্পোর্ট করে, এবং পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট বাইরে থেকেও কিন্তু আমদানি করা হয়। ফলে এই মুহূর্তে ভারত যদি নিজের একটা রিজার্ভার তৈরি করতে পারে বা তার খোঁজ পায়, তাহলে কিন্তু এনার্জির উপর আস্তে আস্তে বহির্বিশ্বের উপর ডিপেন্ডেন্সি কমবে। এক্ষেত্রে ভারতের একটি পলিসির কথা বলতেই হয়। এর আগে কিন্তু পলিসিটি অন্যরকম ছিল। সেই পলিসির নাম OALP। এই OALP এর পুরো কথা হলো ওপেন অ্যাক্রিয়েজ লাইসেন্সিং পলিসি। অর্থাৎ এখানে ভারত বিভিন্ন কোম্পানিকে বলে দেয় যে আপনারা ভারতের যে কোনো জায়গায় এই এক্সপ্লোরেশন কার্য চালাতে পারেন যেখানে আপনাদের মনে হচ্ছে গ্যাস বা অয়েল রিজার্ভ আছে। এর আগে ভারত নির্দিষ্ট জায়গা ডিসাইড করে দিত, সেখানে এই কোম্পানিগুলোকে এসে তাদের মেকানিজমকে ইনস্টল করে সেইখানেই তারা উত্তোলনের কাজটি করতো। ফলে কিছু ক্ষেত্রে এই সম্ভাবনা, মানে তেল বা গ্যাস পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যেত। এখানে কোম্পানিগুলোই নিজেরা যেখানে মনে করে এক্সপ্লোরেশন করা যায় সেইখানে কিন্তু এই এক্সপ্লোরেশন কর্মকাণ্ড চলে, এবং অয়েল ইন্ডিয়া কিন্তু এক্ষেত্রে আন্দামানকেই সেক্ষেত্রে বেছে নিয়েছিল। ফলে ভারতের এই পলিসি শিপমেন্টটাও এনার্জি সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এই পার্টিকুলার জায়গাটা জিও পলিটিক্যাল সার্ফেসে অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। প্রথমত স্টেট অফ মালাক্কা এই অঞ্চল থেকে কিন্তু সরবরাহ হয়েছে গেছে। এই জায়গা থেকে প্রায় 1/3 অফ গ্লোবাল মেরিটাইম ট্রেড কিন্তু কন্ট্রোল হয় আন্দামানের পাশ থেকে। ফলে এই জায়গায় যদি ভারতের প্রভাব বাড়ে তাহলে ভারতের মেরিটাইম প্রেজেন্স বাড়বে, চীনের ডমিনেশন কমবে, স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার ভারত আরো বিল্ড আপ করতে পারবে। আন্দামানের মতো একটি জায়গাকে একঘরে করে আর রাখা যাবে না। ভারত তার নিজস্ব দরকারে কমার্শিয়াল ইউজ করার জন্য এই জায়গাকে অনেক বেশি আধুনিকরণ করবে। ফলে এই জায়গার প্রভাব ভারতের বাড়বে। দ্বিতীয়ত এনার্জি সিকিউরিটি, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, কারণ ভারত শুধু নয় গোটা বিশ্ব এই মুহূর্তে এনার্জি নিয়ে রীতিমতো চিন্তিত, এবং স্ট্রেট অফ হরমুজে এই উদ্ভট কর্মকাণ্ডের পর এনার্জি সিকিউরিটির জন্য সব দেশ নিজেদের মধ্যে মতো স্ট্র্যাটেজি বিল্ড আপ করছে। ঠিক সেখানে ভারত যদি নিজেদের দেশে এই ধরনের গ্যাস রিজার্ভারের ডিসকভারি করে তাহলে নিঃসন্দেহে ভারত কিন্তু আন্তর্জাতিক স্তরে আগের থেকে আরো এক ধাপ প্রভাবশালী হয়ে যাবে। এবং 4 নম্বর হলো ইন্দো প্যাসিফিকে ভারতের ইনফ্লুয়েন্স কিন্তু অনেকটা বাড়বে। অর্থাৎ সব মিলিয়ে সাধারণ চোখে এই একটি গ্যাস ডিসকভারি ভারতের জন্য বিজনেস ওরিয়েন্টেড জায়গা থেকে ভালো হয়তো অনেকে ভাববেন, কিন্তু এর পিছনে কিন্তু জিওপলিটিক্যাল একাধিক অ্যাসপেক্ট আছে, এনার্জি সিকিউরিটি রিজন আছে, মেরিটাইম প্রেজেন্সও কিন্তু ভারতের বৃদ্ধি করবে। অর্থাৎ এক ঢিলে এখানে ভারত টোটাল 1 2 3 4 পাখি মারলো, তা কিন্তু পরিষ্কারভাবে বলাই যায়। যাই হোক, কমেন্টে আপনারা জানবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। আর ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমকে যদি সাপোর্ট করতে হয় তাহলে আমাদের ইউপিআই এবং স্ক্যানারে আপনারা দিলাম, আপনারা নির্দিষ্ট অর্থ সাহায্য করতে পারেন।